প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ আগস্ট থেকে ভারতে আছেন এবং ভারত সরকার তার জন্য ভিআইপির মর্যাদা এবং নিরাপত্তার ব্যবস্থা করেছে বলে জানা গেছে। এই বিষয়টি বাংলাদেশের অনেকের কাছে অবন্ধুসুলভ আচরণ বলেই মনে হয়। গত ১৭ অক্টোবর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতেই আছেন। রাজধানী দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিরাপত্তার কারণে খুব অল্প সময়ের নোটিশে শেখ হাসিনা ভারতে চলে এসেছিলেন, এখনও আছেন। তবে ভারতে অবস্থান করে শেখ হাসিনা বিভিন্ন সময়ে বাংলাদেশে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে কথা বলছেন, নির্দেশ দিচ্ছেন, এরকম খবর স্থানীয় গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। বাংলাদেশ সরকার এ বিষয়কে নেতিবাচক দৃষ্টিতে দেখছে। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন যে ভারতে হাসিনার উপস্থিতি বাংলাদেশে জল্পনা কল্পনাকে উস্কে দিচ্ছে। তিনি বলেন, ভারতে হাসিনার অবস্থান নিয়ে কেউই স্বাচ্ছন্দ্য বোধ করছে না, কারণ আমরা তাকে বিচারের জন্য আবার ফিরিয়ে আনতে চাই। ডক্টর ইউনুস অভিযোগ করেন যে শেখ হাসিনা ভারতে থেকে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, যেটাকে তিনি অবন্ধুসুলভ ইঙ্গিত বলে অভিহিত করেন। তিনি ভারতে আছেন এবং মাঝে মাঝে কথা বলছেন, যা সমস্যা তৈরি করছে। তিনি যদি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে যেতাম, লোকজনও ভুলে যেতেন, কারণ তিনি নিজের জগতে থাকতেন। কিন্তু ভারতে বসে তিনি কথাবার্তা বলছেন ও নানা নির্দেশনা দিচ্ছেন। তিনি বলেন, কেউ এটা পছন্দ করছেন না।